নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ধুদুলের তরকারি নিয়ে এসেছি। দেখুন, ধুদুলগুলো আমি কেটে নিয়েছি ছোট ছোট করে, খুব ছোট না, তাহলে আবার গলে পাক হয়ে যাবে। তো এইগুলো খেলে গরমকালে কম মশলা দিয়ে, তার জন্য আমার মশলা লাগবে হচ্ছে। তার আগে একবার আমি দেখিয়ে দিই ধুদুলগুলো আমি কিভাবে কেটেছি। দেখুন, মশলা লাগবে বলতে আমার শুধু পেঁয়াজ আর এই কাঁচা লঙ্কাটা শুধু লাগবে, আর নুন হলুদ, ব্যাস, আর কোনো মশলা আমার লাগবে। আর এই যে আলু ছোট ছোট করে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো চলুন কম মশলা দিয়ে এই তরকারিটা কীরকম হয় দেখে নিই। কড়ার মধ্যে আমি আগে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজ আর আলুটাই একবারে ভেজে নেব আমি। লঙ্কাগুলো এখন দেবো না, কারণ খুব কাশি হবে। আলুটা আমি দিয়ে দিচ্ছি, একসাথে ভাজবো যেহেতু। ভাজার সময় নুনটা আমি দিয়ে দিচ্ছি। এটা চাপা দিয়ে ভাজলে আমার তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমার এটা ভাজা হয়ে গেছে, আধ ভাজা। এবার আমি ধুদুলটা দিয়ে ভাজবো। ধুদুলটার মধ্যে একটু নুন দিয়ে দেবো। ধুদুলে জল এমনি বেরোবে, আমাকে জল দিতে লাগবে না। হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দিয়ে আমি নেড়ে দিচ্ছি। এবারে এটা আমি চাপা দিয়ে দিয়ে রান্না করব, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, আর এটার মধ্যে থেকেই জল বেরোবে। দেখুন, আলুগুলো আমার এই সময় একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি 2 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। 2 চামচের মতো চিনি দিয়ে দিলাম আমি। দেখুন, এটা কিন্তু সম্পূর্ণ আমি একটু বাইরের জল দিইনি, সম্পূর্ণ সবজির জলে আমার আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে। এখনও দেখুন কত ঝোল রয়েছে, এখনও আমি ঝোল শোকাবো। আমি এটা তৈরি করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়েই, যেরকম অল্প ঝাল খাবো সেরকম। আপনারা ঝাল যদি বেশি খান, বেশি কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, আর না হলে একটু গুঁড়ো লঙ্কাও আপনারা দিতে পারেন। এটাকে আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে, একদম সিম্পলভাবে হয়ে গেছে, কালারটাও সুন্দর এসছে। আমি কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি। গরমকালে কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে। গরমকালে বেশি মশলা খেতে তো ভালো লাগে না, অল্প মশলার তরকারি খেতে খুব ভালো লাগে। তো তরকারিটা আমার খুব টেস্টি হয়েছে। আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক, সাবস্ক্রাইব, বেল আইকনটা টিপে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক আর ফলোটা একটু করে দেবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আমি আসছি।